স্থানীয় ইনফরমারকে সঙ্গে নিয়ে বড়সড় ডাকাতির ছক কষেছিল ভিন জেলা থেকে আসা ডাকাতের দল। সমস্ত প্রস্তুতি সেরে ঝাঁ চকচকে একটি গাড়িতে করে ডাকাতের দল সবংয়ের দিবাকর রোড এলাকায় গভীর রাতে অপেক্ষা করছিল সিগন্যালের। তাদের ইনফরমার খবর দিলেই তারা কাজ করে বেরিয়ে যেত, কিন্তু সমস্ত পরিকল্পনা বানচাল করে দিল পুলিশ। ঘটনাটা পশ্চিম মেদিনীপুরের সবংয়ের। আসলে ঠিক কি হয়েছিল সেটা একটু খোলসা করে বলি। খড়গপুরের কয়েকজন স্থানীয় ইনফরমারকে সঙ্গে নিয়ে সবংয়ে একটি বড় ডাকাতির ছক কষেছিল ভিন জেলা থেকে আসা ডাকাতের দল। সমস্ত প্রস্তুতি সেরে ঝাঁ চকচকে একটি সাফারি গাড়িতে করে ডাকাতের দল সবংয়ের দিবাকর রোড এলাকায় গভীর রাতে অপেক্ষা করছিল সিগন্যালের। তাদের ইনফরমার খবর দিলেই তারা কাজে বেরিয়ে যেত, কিন্তু খবর পেয়ে যায় সবং থানার পুলিশ। রাত 11টা নাগাদ সেই গাড়ির সামনে হাজির হয়ে যায় পুলিশের কর্তারা। গাড়ি আটকে ভেতরে থাকা যুবকদের জিজ্ঞাসাবাদের চেষ্টা করতেই 4 জন সেখান থেকে পালিয়ে যায়। ততক্ষণে বাকি 4 জনকে আটক করে ফেলে পুলিশ। সবং থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি সোমবার রাত 11:30টার পর সামনে এসেছে সবংয়ের দিবাকর রোড এলাকায়। সেখানে নির্জন একটি স্থানে একটি বড় গাড়িতে করে ডাকাতের দল হাজির হয়েছিল। পুলিশ খবর পেয়ে তাদের ঘেরাও করে ফেলে। জিজ্ঞাসাবাদের সুযোগে 4 জন কোনোভাবে অন্ধকারে গা ঢাকা দেয়, তবে বাকি 4 জন ধরা পড়ে যায়। তাদের গাড়ি থেকে উদ্ধার হয় ডাকাতির নানা সরঞ্জাম। সবং থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপ গান, একটি কার্তুজ, কাটারি, ছুরি, শাবল, তরোয়াল সহ আরও বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে জানতে পেরেছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের 2 যুবকের সঙ্গে দক্ষিণ 24 পরগনার দুষ্কৃতীরা যোগাযোগ করে সবং সহ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ছক করেছিল তারা। এই গ্যাংয়ে দক্ষিণ 24 পরগনার দুষ্কৃতীরাই মাস্টার মাইন্ড বলে জানিয়েছে পুলিশ। অর্থাৎ একবার ভাবুন কীরকম বড় ডাকাতির ছক। দক্ষিণ 24 পরগনার ডাকাতরা তারা প্ল্যান করছে কোথায় না, পশ্চিম মেদিনীপুরের সবংয়ে তারা ডাকাতি করবে বিভিন্ন জায়গায়। কত বড় ছক। এবারে প্রশ্ন হচ্ছে, এই ছক বানচাল করে দিল পুলিশ কিভাবে? সেই বিষয়ে আসবো, বিস্তারিত জানাবো আপনাদের। তবে শাহজাহান আলী আমার সহকর্মী, তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো। সাফারি গাড়িতে করে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল 8 জন ডাকাত। তারা রাস্তার একটি নির্দিষ্ট স্থানে অপেক্ষা করছিল কোনো কিছু সিগন্যালের, কিন্তু খবর পেয়ে যায় সবং থানার পুলিশ। তারা খবর পেয়ে বিভিন্ন দিক থেকে ঘেরাও করে সেই দাঁড়িয়ে থাকা একটি সাফারি গাড়ি, ঝাঁ চকচকে সেই সাফারি গাড়ি আটক করে তারা যখন জিজ্ঞাসাবাদ করছিল, তখনই বেগতিক বুঝতে পেরে সেই গাড়ির ভেতরে থাকা 4 জন চম্পট দেয়, কিন্তু ধরা পড়ে যান আরও 4 জন। তারপরেই তাদেরকে আটক করে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করতে ও তল্লাশি চালাতে বেরিয়ে আসে একটি বড় তথ্য। জানা যায়, সবংয়ের একটি নির্দিষ্ট জায়গায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই ডাকাতের দল। তার মধ্যে 2 জন ছিলেন দক্ষিণ 24 পরগনার, বাকি 2 জন খড়গপুরের নিউ সেটেলমেন্ট এলাকার। এবং এই ডাকাতি চক্রের মূল পাণ্ডা দক্ষিণ 24 পরগনা থেকে আগত 2 যুবক। তারা শুধু সবং এলাকাতে নয়, সবং সহ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গাতে পরপর ডাকাতির ছক কষেই হাজির হয়েছিল। সবং থানার পুলিশ তাদের আটক করে যখন তল্লাশি চালায়, গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান, কাটারি, কার্তুজ এবং ধারালো অস্ত্র, শাবল সহ ডাকাতি করার যে সমস্ত সামগ্রী থাকে সবটাই পাওয়া গিয়েছে। এবং জেরাতে অনেক কিছু তথ্য তারা তুলতে পেরেছে পুলিশ। এবং তারপরে তাদেরকে সেখান থেকে বেশ কিছু তথ্য পাওয়ার পর সেখান থেকে গ্রেপ্তার দেখিয়ে তোলা হয় মেদিনীপুর আদালতে। মেদিনীপুর আদালত ধৃতদের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। আর সেই চক্রে আর কারা রয়েছে, বা অর্থাৎ পালিয়ে যাওয়া যে বাকি 4 জন, তাদের সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে এই সমস্ত ডাকাতের দল বা যুব দল তারা কিন্তু একটা ছক কষেছিল। ইতিপূর্বে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এ ধরনের বেশ কয়েকবারই ছক বানচাল করতে সক্ষম হয়েছিল পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এবং চন্দ্রকোনা টাউন সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে গত কয়েক মাস আগে বড় একটি ডাকাতের দলকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল। সেখানে প্রায় 10 দিন ধরে এসে রেকি করে বেশ কয়েকটি বড় বড় ডাকাতির ছক কষেছিল। গাড়ি হাইজ্যাক থেকে আরম্ভ করে সারের গোডাউন, ধানের গোডাউন, বেশ কিছু জায়গায় ডাকাতির ছক ছিল। সেবার সে বড় ডাকাতের দলকে সেখান থেকে গ্রেপ্তার করে সমস্ত বানচাল করতে পেরেছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। এরপরে ফের একইভাবে আরো কয়েকটি ডাকাতির ঘটনা বানচাল করতে পেরেছে
ফলে নতুন করে এই সবংয়ের ঘটনা সংযোজিত হয়। জেলা পুলিশের তৎপরতা যে অনেকটাই বাহবাযোগ্য বা সাবাসী দেওয়ার যোগ্য তা অনেকেই মনে করছেন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কর্তারা জানিয়েছেন আপাতত ওই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী কি ছক ছিল তা জানার চেষ্টা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের ওই সবং এলাকায় ডাকাতি ছাড়াও আরো বেশ কয়েকটি প্রান্তে ডাকাতির তারা ছক কষেছিল, কিন্তু শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়ে যাওয়ায় আপাতত তা প্ল্যান বাতিল হয়েছে এবং তাদের কাছে সমস্ত অস্ত্র বাজেয়াপ্ত করে কোর্টেও জানিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের কর্তারা জানিয়েছেন পরবর্তীকালে যাতে এই ধরনের ঘটনা আর কেউ সুযোগ না পায় সেই জন্য তৎপরতা বাড়ানো হয়েছে। পুলিশি নাকা এবং চেকিং এ আরো তৎপরতা বাড়ছে বলেও জানিয়েছেন জেলা পুলিশের কর্তারা। একবার ভাবুন, যারা এই ডাকাতির মাস্টার মাইন্ড তারা কীরকমভাবে প্ল্যান করেছে। তারা নিজেদের জেলায় কোনো রকমভাবে অশান্তি করবে না বা ডাকাতি করবে না, তারা চলে যাচ্ছে মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরের সবংয়ে, সেখানে গিয়ে তারা ডাকাতি করবে এবং সেই ডাকাতির ছকের জন্য তারা টাকা দিয়ে ইনফরমারদের হায়ার করে। মানে কোনো একটি জায়গার বাসিন্দা, সেই এলাকা সম্পর্কে ভীষণ রকমভাবে তারা জানে, কোন বাড়িতে কার কত সম্পত্তি আছে সে সম্পর্কে তারা খবর রাখে। সেই ইনফরমাররা খবর দেয় এই ডাকাত দলকে, যারা দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। এবারে এই খবরের পর তারা সবংয়ে আসে, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুলিশের কাছেও তো কিছু কিছু ইনফরমেশন থাকে এবং পুলিশেরও তো ইনফরমার রয়েছে, ঠিক যেরকম এই ডাকাতদের ইনফরমার রয়েছে পুলিশের কাছেও তো ইনফরমার রয়েছে। সেই ইনফরমাররা পুলিশকেও খবর দেয় এবং সেই ইনফরমেশন যে একেবারে কারেক্ট হয়ে যায় সেটা হাতে নাতে প্রমাণ মিলে গেল এই ডাকাত দলকে গ্রেপ্তার করাতে। সেই ইনফরমেশনের ওপর বেস করে পুলিশ তারা জাল পেতে রাখে এবং সেই পাতা ফাঁদে, পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে দেয় এই ডাকাত দল। তবে একবার ভাবুন, যদি পুলিশের কাছে ইনফরমেশন না থাকতো তাহলে ওই সবং এলাকায় বড়সড় ডাকাতি বা বেশ কয়েক জায়গায় ডাকাতির প্ল্যান করে ফেলেছিল এই ডাকাত দলটি। স্বাভাবিকভাবে এই ধরনের মানুষদের থেকে সাবধান থাকবেন যারা ইনফরমেশনের কাজ করছে বা ইনফরমার। আপনার আমার এলাকাতেও হয়তো এরকম অনেক ইনফরমার রয়েছে যারা দুর্বৃত্তদেরকে বিভিন্ন রকমের ইনফরমেশন দিয়ে যাচ্ছে। তাই সাবধান থাকুন এই সমস্ত ইনফরমারদের থেকে। খুব বেশি গোপন কথা বা বাড়ির বিভিন্ন সম্পত্তি নিয়ে কোনো কথাবার্তা জনসমক্ষে বলবেন না, কারোর সঙ্গে খুব বেশি আলোচনা করবেন না এবং যতটা সম্ভব পারা যায় নিরাপদে থাকা বা যতটা সম্ভব নিজেদের সম্পত্তি, টাকা পয়সা, সেটা সোনাদানা হতে পারে, ক্যাশ হতে পারে, সেই সম্পর্কে যতটা সম্ভব গোপনীয়তা বজায় রাখাই কিন্তু কাম্য। কারণ এই ধরনের ইনফরমাররা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আরও একটি জিনিস, শো অফ করাটাও কিন্তু বন্ধ করতে হবে। কারণ এই ইনফরমারদের কাছে ইনফরমেশন যায়, কোনো মানুষ বা কোনো ব্যক্তি বা কোনো পুরুষ বা মহিলা তারা যদি সোনার চেন পরে ঘুরে বেড়াচ্ছেন এবং সেটাকে ফ্লন্ট করছেন, ফ্লন্ট করার জন্যকে শো অফ করা হয়, সেই শো অফ যদি করেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা। তাই সাবধান থাকুন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।